টেনশন করো না। তার মানে আম্মু তুমি প্রেগন্যান্ট নাও? তুমি বাবাকে? হ্যাঁ নীল, আমি তোমার সাথে পরে কথা বলছি। আরে সামিয়া তুমি কোথায় গেলে? তুই তোর বাবাকে কি বলতে যাচ্ছিলি? বল, তুই তোর বাবাকে কি বলতে যাচ্ছিলি? এটাই যে তুমি প্রেগন্যান্ট না। তুমি যখন প্রেগন্যান্ট না, তুমি বাবাকে শুধু শুধু বোকা বানাচ্ছ কেন? মনে হয় না তুই বেঁচে থাকতে চাস, তা না? তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে না তোর মুখ বন্ধ করে থাক, না হলে তোর এমন অবস্থা করব তোকে তোর বাবাও খুঁজে পাবে না। এই, তুই আর তোর বাবাকে আমাকে বোকা পেয়েছিস যে তোর মতো একটা সতীনের ছেলে, এত বড় ছেলে থাকতে আমি বিয়ে করব? আমি এ বাড়িতে বিয়ে করেছি শুধুমাত্র তোর বাবার টাকার জন্য। ডক্টর আঙ্কেল, আপনি তো সব জানতেন, আমার বাবাকে কিছু বলেননি কেন? আরে পাগল ছেলে কিছু বোঝে না দেখছি। এই, আমি কোনো ডক্টর নই, আমি সামিয়ার বয়ফ্রেন্ড। আমি ডক্টর সেজে এই বাড়িতে এসেছি যাতে আমি সামিয়ার সাথে সময় কাটাতে পারি, আর আজকে তুই সব বুঝে ফেললি। হ্যাঁ, আমি আমার বাবাকে সব বলে দেবো। আরে তুমি টেনশন করো না তো, ওর বাবাকে বলার আগে ওকে আমি শেষ করে ফেলবো। না না আম্মু, আমাকে কিছু করো না, আমি বাবাকে কিছু বলবো না। কিন্তু দেখো, 9 মাস পরে আমার বাবা সবকিছুই জেনে যাবে, সত্যি কথা সবার সামনে চলে আসবে, তখন তোমরা কি করবা? আরে পাগল ছেলে, তারও প্ল্যান করা আছে আমার কাছে। তোর বাবাকে বলবো আমার মিসক্যারেজ হয়ে গেছে, পেটের মধ্যে বাচ্চা মারা গেছে, আর প্রমাণ লাগলে ডাক্তার তো আছে। যা, চুপচাপ গিয়ে আমাদের জন্য নাস্তা বানাবি, যা। কি ব্যাপার, তুই নাস্তা না বানিয়ে এখানে বসে আছিস মানে? আমি এতদিন জানতাম তুমি প্রেগনেন্ট, তাই তোমাকে সব কাজে সাহায্য করতাম, কিন্তু এখন তো তুমি প্রেগনেন্ট না, তাহলে আমি কাজ করবো কেন? ও আচ্ছা, মুখে খুব কথা ফুটেছে তোর, খুব কথা বলছি দেখছিস। তুহিন, ওর মুখটা বন্ধ করে দাও তো। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই নাস্তা বানাচ্ছি। হ্যালো। হ্যাঁ জাহিদ, ডক্টর এসেছে, তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, ওনার কাছে দাও। আসলে আপনার বাসার কন্ডিশন আমার ভালো মনে হচ্ছে না, তো আমি ভাবছি চেক আপ করাবো, আর চেক আপ করতে 10,000 টাকা খরচ হবে। তো আপনি যদি টাকাটা পাঠিয়ে দিতেন তাহলে আমি আমার কাজটা শুরু করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আম্মু, তোমার একটু লজ্জা করছে না বাবার কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা নিতে? তোর মনে হচ্ছে অনেক লজ্জা? তোর এই লজ্জা না এখানে বের করে দেবো, বুঝতে পেরেছিস? তোর বাবাকে বিয়ে করেছি টাকা নেওয়ার জন্য, যতদিন তোর বাবার থেকে টাকা নিতে পারবো ততদিনই থাকবো। যখন তোর বাবার থেকে টাকা নিতে পারবো না, তখন তোর বাবার রাস্তা এক আলাদা, আর আমার বয়ফ্রেন্ডের রাস্তা আলাদা। যা এখান থেকে। এ নাও চা। সামিয়া, আমাদের বাচ্চা কেমন আছে? হ্যাঁ, আমাদের বাচ্চা অনেক ভালো আছে। তোমার কি মনে হয় আমি বাবুর খেয়াল রাখি না? আচ্ছা, তুমি হঠাৎ এখানে? আসলে তোমার ডেলিভারি টাইম তো হয়ে এসেছে, তাই আমি ভাবলাম এই সময়টা তোমার পাশে থাকি। আর অফিসারকে বললাম, অফিসারও আমাকে ছুটি দিয়ে দিল। উনি খুব খুশি হয়েছেন, আর উনি আমাকে বলেছেন যে যতদিন আপনার বাচ্চার ডেলিভারি না হয় ততদিন আপনি বাসায় থাকবেন, আপনার বাচ্চার দেখাশোনা করবেন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ডক্টর সাহেব, আপনি আমার স্ত্রী ঠিকমতো দেখাশোনা করছেন তো? হ্যাঁ, আমি আপনার স্ত্রীর খুব ভালো মতো দেখাশোনা করেছি, যখন যে ওষুধ প্রয়োজন হয়েছে তখন সেটা দিয়েছি। তুমি ভিতরে চলো, অনেকদিন পর বাসায় এসেছো, চলো তোমার খেতে দিই। আরে সামিয়া, খাওয়া দাওয়া তো পরে হবে। শোনো, আমি না একটা জাদু শিখে এসেছি। কি জাদু শিখেছো? আমি এক চুটকিতে কারো পেট থেকে বাচ্চা গায়েব করে দিতে পারি। কি আবল তাবল কথা বলছো, তুমি কি পাগল হয়ে গেছো? আরে দেখবে তো, 1 2 3। কোথায় পালাচ্ছিস? নকল ডাক্তার আর আমার স্ত্রীর বয়ফ্রেন্ড। জাহিদ, আই এম রিয়েলি সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এমনটা কখনো করবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ভুল বুঝো না। আমি ওর কথার জালে আটকে গিয়েছিলাম, আমি তোমাকে ঠকিয়েছি, আমি মিথ্যা প্রেগন্যান্সি নাটক করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি এমনটা আর কখনো করবো না। আমি ওর সাথে এখনই সম্পর্ক নষ্ট করে দিচ্ছি, আজকের পর থেকে আমার সাথে কখনো দেখা করবো না। নীরব বাবা, তোমার বাবাকে একটু বোঝাও প্লিজ। নীরব, তুমি আমাকে ক্ষমা করে দাও, 2 দিনের ভালোবাসার জন্য আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমাকে অনেক অত্যাচার করেছি। এখন থেকে আমি তোমাকে আমার নিজের ছেলে ভাববো, আমি অনেক ভালোবাসবো। জাহিদ, তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? বন্ধ করো তোমার এইসব নেকামো আর নাটক। তোমার এইসব নাটক দেখার আর সময় নেই। যদি তুমি শুধু শুধু প্রেগনেন্সি নাটক করতে, তাও না হয় মেনে নিতাম, কিন্তু তুমি আমার এই ছোট বাচ্চাটার উপরে যে অত্যাচারটা করেছো সেটা তো আমি মেনে নিতে পারবো না। তোমার টাকার দরকার হলে তুমি আমার কাছে টাকা চাইতে, আমি তোমাকে টাকা দিতাম। শুধু শুধু এসব মিথ্যা নাটক করার কি প্রয়োজন ছিল? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আর আমি তোমার সাথে সংসারও করতে চাই না। তুমি এই মুহূর্তে তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আর এই নকল ডাক্তারের যে ব্যবস্থা করার দরকার আমি করছি। এমন কেচে ওকে ভিতরে ঢুকিয়ে দেবো না, কোনো দিন আর বের হতে পারবে না। জাহিদ প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। নীরব বাবা, তোমার বাবাকে একটু বোঝাও, আমি কখন এমন খারাপ ব্যবহার করবো না, আমি অনেক ভালো হয়ে যাব। দেখো সামিয়া, তোমার কি সে ভালো হবে কি ভালো হবে না তাতে আমার কিছু যায় আসে না। নীরব শোনা, তোমার বাবাকে একটু বোঝাও না। আমি কি বোঝাবো? আমার বাবাকে তুমি এতদিন ঠকিয়েছো। তুমি তো আমার বাবার সাথে সংসার করবে, এখানে আমার কিছু বলার নেই। তোমার যা বলার তুমি সেটা বাবাকেই বলো। শুনেছো আমার ছেলে কি বললো? এবার চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, ডিভোর্স পেপার ঠিক মতো পেয়ে যাবে। যাও।